শুনছো কি এই বেটার সাউন্ডের মধ্যে না একটা ভেজাল আছে। এত মোসের মধ্যে ভেজাল আছে। কেবিন নাম্বার কত? কেবিন নাম্বার নাই, কেবিন লইতেই আইছি। বুঝতাম পাচ্ছি, তার মানে লাগবো কেন রুম। এই খানান, আপনি কি ভাবছেন আমাকে মধ্যে ভেজাল আছে? জেনুইন হ্যাঁ? জামাই বউ বউ, হ্যাঁ কেবিন নামাটা দেখাও তো। কাবিন নামাটাই দেখাও। কাবিন নামা জানি কই রাখছি, তোমার কাছে রাখছি না? তোমার ভ্যানিটি ব্যাগে রাখছিলাম না? ও না, সুটকেসের মধ্যে রাখছি। দেখ করো খারান দেখাইতাছি আপনাদের প্রমাণ। এই যে ও এই যে। এই দেখেন, উল্টা দর্শক কি দেখবো? এই যে দেখেন 49,101 টাকা দিয়ে আমার জামাই আমার লগে কাবিন করছে, দেখছেন? বাকি 900 টাকাও দিতে চাইছিলাম, কইছে লাগবো না। আর এই যে দেখেন আমাকে ছবি, বিয়ার ছবি 3টা ব্যাকগ্রাউন্ডে লয়ে রাখছি, যেটা ভালো লাগে দেখেন। জোড়া বুঝছি বুঝছি। ছবি দেন, বাকি মানুষ দেখতে চাইবো না? এখনো তো অনেক জায়গায় যাওয়া বাকি আছে। বাসে উঠবো, বাস ড্রাইভাররা দেখতে চাই যদি আমাকে বিয়ার ছবি। সিএনজি আছে, আবার কি কি বলে আছে ঢাকা শহরে। আর আপনি কি মনে করছেন হ্যাঁ আমরা ওই পোলাপেনের মতো লঞ্চের মধ্যে উঠছি সাপলুডু খেলার লেগা? আমরা জোড়া খেলি, জোড়া। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, আমিও তো জোড়াই চাই। তাহলে সুন্দর দেখে একটা ডাবল কাটের রুম দিয়ে দেই। দেন। আরে খারাপ কিসের দেন হ্যাঁ? তুমি জানো ডাবল মানে কি? ডাবল মানে হচ্ছে দুটো আলাদা আলাদা বিছানা, দুইজন আলাদা জায়গায় ঘুমাবো। আলাদা বিছানা কে লিয়ে ঘুমাবো? এই যে শোনেন, আমগো দুইজনের বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দুইজন ঝগড়াঝাটি করছি, মারামারি করছি, কাটাকাটি করছি, না খেয়ে থাকছি, দুজনের দিকে ফিরাও তাকানি, কিন্তু রাত তৈলে এক লগেই শুয়েছি, একই বিছানায়, একই খাটে। আর এখন আইছে ডাবল ডাবল বিছানা করতে। ডাবল বিছানা থাকবো না। ঠিক, বউ ঠিক, কথা ঠিক, আমি ঠিক, বিছানা ঠিক। 6x7 ফিটের বিছানা লাগবে, এছাড়া হইব না। আরে ভাই 4x6 ফিটের বিছানায় হইছি, কাম হয় নাই। 5x7 ফিটের বিছানায় হইছি, আটতে পারি নাই। আমার মাথা বাইরে হয়ে গেলে, আমার পা বাইরে হয়ে যায়, আমার পা বাইরে হয়ে গেলে আমার মাথা বাইরে হয়। কেমনে হুমু কোন? হেরেই তো ছোট তো হইব না, বড় লাগে। হেল লঞ্চে মনে এত বড় বিছানা নাই। চলো আমরা অন্য লঞ্চে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো, চলো। কি রে, আমরা কই যাইতেছি? লঞ্চ তো সাইরা দিছে। হো হ্যাঁ, তোমরা ডাকেও না। সারণ যাইতো না। একটা বেজার না করলে ডাকবো কেমনে? বেজার করো। শুনেন শুনেন শুনেন, কি হয়েছে? 6 ফিট 7 ফিট খাট আছে। তাহলে আমরাও আছি। আপনারা কি দুইজন? এখনো নেই নাই। আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো? আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো? তোমারই হাসিতে ঝুলেছি ফাঁসিতে, তোমারই হাসিতে ঝুলেছি ফাঁসিতে, খেয়েছে মনটা ধরা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। ও মাই বেটা দি জায়গা। চলো 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 চলো।
কি রাজমহল না তাজমহল? তুই কিন্তু বউ বেশি বেশি করতেছিস, বুঝে ফেলবো। আমার জীবনে প্রথমবার লঞ্চে উঠছি, এটা তো আবেগে হয়ে গেছে। আবেগে এত কিছু বুঝ না। দেখো কি সুন্দর। সুন্দর না, অনেক সুন্দর। দেখ কত বড় আইডি খোলামেলা। আমার গো মা। হ্যাঁ কি হয়েছে? এই যে উড়াই দিছি না একদম রুম। আপনি তো মিয়া 6 ফিট 7 ফিট লিয়ে পড়ে আসছিলেন, আর এটা দেখেন ফিটের পর ফিট। আরে থন মিয়া, ফিটের হিসাব। আপনি আমার ফিটের হিসাব শিখান না। আমি যতবার লঞ্চে যাতায়াত করছি ততবার আপনার চাকরির বয়সও না। কত বছর যাবো চাকরি করেন? 2-2.5 বছর হইব। 1 বছরে বউ। গেট আপ দেখছো? হেয়ার গেট আপ দেওয়ার আমাকে গেট আপ দেওয়া। কোন লঞ্চে গেছিলেন আপনারা? কি বউ কও না, আমরা যে গতবার লঞ্চে উঠলাম এর চেয়ে ডাবল আসছিল। ও মা গো মা, এটা কি নরমাল কোন লঞ্চ? এটা তো এক নরমাল লঞ্চ। বিশাল এই লঞ্চের যদি এক মাথার ভিতরে উডি, বাসাই দেয়া আছে। এইটাই মনে তো কি মরুভূমির ভিতরে গেছি। এটা কি লঞ্চের মধ্যে পড়ে নাকি? মা গো বিশাল ব্যাপার। কোন লঞ্চ এটা? আরে ভাইজান, ওই লঞ্চ হইতাছে এই লঞ্চের আব্বা। এই যে তো ছোটখাটো পোলা পায়, ওই লঞ্চ এখন দেশেই নাই। ওই লঞ্চ আইতো কখন? বর্ষাকালে, যখন পানি থই থই করতো। এই কোম্পানি তুই লঞ্চ চলতে পারে না, বিরাট লঞ্চ না? ওইটাই তো জিজ্ঞেস করতেছি যে লঞ্চের নামটা কি? ওই লঞ্চের নাম হইতাছে টাইটানিক। বাংলাদেশ একবার আইছিল, আমরা উঠছি, ওরা পরের দিন বিদেশ গেছে। এরপরে না বরফের লোক একটা বাড়ি খাইয়া ডিবে গেছে না। শুনছি আমরা, সত্যি কিনা জানি না। এইটাই বুঝছি। অত বুঝতে লাভ নাই। আপনি অনকন এটার ভাড়া কত? ভালো কর। রুমের ভাড়া বেশি না, 16,000 টাকা মাত্র। জবাব তুই দিবি না আমি দিব? কষ্ট না খাইছিস। এই রুমের ভাড়া 16,000 টাকা। আপনার কি পাগলে কামড়াইছে? কি কইতাছেন? শুনেন, আমার আব্বাই যখন আমার জামাইরা যৌতুক দিছিল। এই যৌতুক না গিফট, তুই বারবার এই যৌতুক। আরে ওই একই তো কথা, কি বুঝবো? ওইটার দাম আসলো, এখানে একটা খাট দিছিল, ওই খাটের দাম আসলো 5,000 টাকা। 6 ফিট বাই 7 ফিট আছে। হ্যাঁ ওইটাই দিয়ে চলেন। আপনার যে খাটটা আছে, এই খাটটার দাম কত দেব? 5,000 টাকা পুরানো হয়ে গেছে। আর এখানে যাবতীয় যা যা আছে সব মিলে ধরেন 2,000 টাকা হইব না, তাও দিলাম। ওইটা কত? 7,000 টাকা। এখন এই 7,000 টাকা যদি মাইনা নেন ভালো, না মানলে অন্য দিক যায় নাকি? তোর কথা কইতে দেওয়াই বলেছে আমার। আরে ভাবি, এটাতে কি শুধু রুম, 6 ফিট 7 ফিট খাট? আরে অনেক কিছু আছে। অ্যান্ড্রয়েড টিভি, রিমোট কন্ট্রোল ফ্যান, পুশ শাওয়ার, গিজার, এসি, অ্যাডজাস্ট বাথরুম, অ্যাডজাস্ট বারান্দা, সব কিছুতে আপনারা ব্যবহার করবেন। সোফা, ড্রেসিং টেবিল। এই শুনে নেই আমার কথা, শুনে নেই। আমার বউ তো অনেক কইছে, এর জায়গায় থাকলে আমি এত কইতাম না। অনেক বাড়াই কইছে। আচ্ছা যেহেতু 7 কয়ে ফেলাইছে, আমি আরেক বাড়াই কইতেছি আপনারে, 8 কইলাম। জান দেন, ডিরেক্ট লঞ্চ ঢাকা যাইবো। মাঝ পথ থেকে কিন্তু কোনো যাত্রী উঠবো না। তো আপনার এই কেবিনটা কিন্তু খাইলেই যাইব। যদি দেন দেন, নাইলে আমরা না না, আমার কত জায়গা আছে যাওয়ার। আপাতত তো নাই। না না, অসুবিধা নেই, 8,000 টাকা দেন। আপনারা নবদম্পতি, আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে। এই তো, ভালো মানুষ চিনছেন। বউ টাকা দেন। ও লোন তো দাও। এটা এটা নিচে না দেবো না। শুনেন, এ ধরনের রুম আমার কাছে কোনো ব্যাপার নাই, বুঝেন নাই? এটা ধর তুই, নিচে না দেবো না। এই আপনি ধরেন কি দিবে? এটা ধর তুই, এটা ধর। শুনেন, আমগো যে বাড়ি, এই বাড়ির ভিতরে এরকম 8-10টা রুম এমনি পড়েই রয়েছে। জীবনে যতটা খুললেও দেখি নাই, বুঝেন তাই? ওগুলো আমার কাছে কোনো ব্যাপার না। অনেক বড় বড় রুম না ভাবি? আরো বেশি হইব, গুনিও নাই। আপনার আব্বাকে অনেক টাকা, কিন্তু অনেক টাকা দেখেন না? কিন্তু ভাইজানে তো বাংতি টাকা পাইলো কই? এ ভাইজান বাংতি টাকা কই থেকে পাইছেন আপনি? তা বেশি কথা কয়, আমি তো হিসাব উল্টা উল্টা করে ফেলাম, দেখছিস? আবার প্রথম দেখুন তুই। আচ্ছা ঠিক আছে, 1-2টা নোট বেশি গেলে সমস্যা নেই। ধরেন, সমস্যা নেই, আমাকে মেলা টাকা হবে। হ্যাঁ এটাই। চাবি নিয়ে যান, চাবি নিয়ে যান। আলারা বলো, রুম তো এমনি খালি যাইতো, 8,000 টাকা ফাও পাও পেয়েছি। কি আছে?
এই খাটটার ভিতরে কোলবালিশ দিছে কি লেগা? হ্যাঁ, আমার কোলবালিশ লাগে নাকি? বুঝে টাকাটা বেশি নিচ্ছে। কি সুন্দর খাট, কি সুন্দর। বসটা নাই, আল্লাহ, সুন্দর টিভি। এই খাটটার দাম কত হইব? বললাম 5,000 টাকা। তাহলে সোফাটা 10। আর এই যে টিভিটা, এটা তো নর্মাল কোনো টিভি না, এটা হলো অ্যাবনর্মাল টিভি। এটা কত হইব? 20,000। হ্যাঁ 20,000 তো হয়েছে একটা টিভি দাও। হ্যাঁ। ডাইনিং টেবিল দেখছিলাম একটা, ও বুঝছে এই টেবিলটা কিন্তু যে সেই টেবিল না, ও কত সত্য। এটা সিমেন্টের টেবিল, যে ওজন এটার দাম হইব নিম্ন 30,000। এটা তো ওই বই কত টেবিল এক লোকে চেয়ার দিয়ে দেখছো কেবল কালার কালার। হ্যাঁ তবে মেশিনটা, এই মেশিনটা তো অনেক দামি মনে হইতেছে। এটার দাম কত হইতে পারে? এটা তো ঠান্ডা বাতাস বাইরে আনার মেশিন না? এটা হচ্ছে 30,000 হইব। হ্যাঁ 30,000 তো ওই বই। আর বাদ বাকি যা আছে রুমের ভিতরে সব কিছু ধরলাম 5,000 দিয়ে দিলাম। বউ তুই একটা জিনিস বুঝতেছস, এটা লাখ টাকার রুম, ওই হালা আমাকে 1 লাখ টাকার রুম মাত্র 8,000 টাকায় দিছে। তুই কি বলো? না ওটা বলো তুমি কে মহা বলো। আমার তো স্বপ্ন স্বপ্ন লাগতেছে, এমন একটা রুমের ভিতরে যে থাকতে পারবো, এমন প্রাণ কপাল হয়েছে জমেছি। আল্লাহ কি যে সুন্দর বিছানা, কিন্তু সাদা কালার কে নষ্ট হয়ে যাবো না? শীত শীত লাগতেছে তো। কি কস গ্রীষ্মকালে আবার শীত কিসের? এসে কেমন যেন শীত শীত লাগতেছে। এই মেশিন দিয়ে ঠান্ডা বাতাস বাইরেতেছে। হো হো হাসা কইতাছ তো, এখান থেকে তো বাতাস বাইর হইতেছে। আল্লাহ কি শীত শীত, কিন্তু ঠান্ডায় তো আমার জ্বর পড়ে। তোর ফ্যামিলি এই বাতাসে জ্বর আইলেও তোর দামে 1 লাখ টাকা। মানুষের কইতে পারবি আমার বৃষ্টির পানিতে জ্বর আয় নাই, আমার এসির বাতাসে জ্বর আইছে। কত অবশ্য হাসাই কইছ, জীবনে কার পামু। তাহলে একটু ভালো করে খাই বাতাস। লা 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 আরে ভাই কই যাইতাছেন? গ্রামে যাইতাছেন নাকি? যান যান গ্রামে যান। আমি যাইতাছি ঢাকা শহরে, তা আমার প্রথমবার। ও প্রথমবার তো আবার কোন জায়গায় গ্রামে কইতে না করছে। যান যান গ্রামে যান, আমি ঢাকা যাইতাছি আর জীবন আমো না গ্রামে। ঢাকার শহর আইসায় আমার আশা পুরাইছে। ভাবি ভাইজান এত সুন্দর গ্রাম, মনে হইতেছে কি নদীতে না ফুলের বাগানের ভিতরে বসে রয়েছি। গ্রামে তো পাগল হয়ে গেলাম। নদীর বাতাস গ্রান না ভাবি, নদীর বাতাসের গ্রান না তো ভাবি, গ্রান তো হইতেছে এইটা। এটা কি সেন্ট? হ্যাঁ সেন্ট সেন্ট সেন্ট। ওরে বাবা রে, ও আমি অবশ্য বুঝছিলাম যখন কেবিনে যাইতেছিলাম না, যখন পাশের কেবিন থেকে এরকম একটা সেন্টের ঘেরা নাইছিল, আমি তো অনেক বুঝে নিছি এই লঞ্চের ভিতরে সেন্ট বিক্রি হয়। সেন্ট বিক্রি হয়? এটা তো এয়ার ফ্রেশনার। আমার চিনে বলো হ্যাঁ বিক্রি করি ভাবি, সবার কাছে তো বিক্রি করি না সেন্ট, বুঝছেন? তারা মনে করেন আপনাদের মতো এই টাকার বান্ডিল নিয়ে ঘুরে এই 2-4 জনের কাছে বিক্রি করি। যে আপনার সেন্টটা দেখে নেওয়া যায় নাকি? ও মামা কই? এই মাথা তো আপনার হাতেই ভাবি।
এটা মাথা। এটাই তো মাথা ভাবি। আরে ভাবি রে, খালি নষ্ট করে দিলেন জিনিসটা। আরে ভাইজান, আপনি তো পুরো মান্দার তারা মূলে পড়ে রয়েছেন। হ্যাঁ, মান্দার তারা মূলে এরকম করে সেন্ট দিত। এখনকার মানুষ এরকম মাথাটা খুইলে আর সেন্ট করে। আমি দেখছি না টিভির ভিতরে, মানে এখন জানি তো আমি, বুঝছেন? এই যাই হোক, এই সেন্টটা আমার ভালো লাগছে যেহেতু আমি কিনবো। দামটা কম। গায়ে যেই দাম লেখা আছে ওই দামই দিবেন, আপনার থেকে বেশি নিবো আমি। আমার গায়ের ভিতরে দাম লেখা আছে? আপনার গায়ে দাম লেখা থাকবে কি লেখা? সেন্টের বোতলে যে দাম লেখা আছে। এটা সেন্ট কইবেন আপনিও না, কত অর্ধেক কর না আর অর্ধেক বুঝি না। গায়ের ভিতর না কই লেখা আছে? ভাবি, তল দিয়া তলে তলে দেখান তো। এই যে 300 টাকা। 300 না? আপনি কেমন বলদ পেয়েছেন, মূর্খ পেয়েছেন? আপনার থেকে যদি 300 দেওয়া লই, তো দোকান থেকে 300 দিলে না, তো দোকান থেকেই তো লইতে পারি আমি। লঞ্চে বিতে আপনার কাছ থেকে মুখে লেগা আপনি কবে কোন? ভাবি আপনি করে তো ডিসকাউন্টের উপরেই রাখছি দেখি। আচ্ছা 50 টাকা কম দিয়ে 250 টাকা দিন। কি বলেন? 50 টাকা কম মানে 250 টাকা? জান, জিনিসটা যেহেতু আমার পছন্দ হয়েছে সেহেতু এটা একদম হুদা 50 টাকা দিব। এটা কি কইলেন ভাবি, হুদা 50 টাকা? আপনি কি মনে করছেন আমি আপনার আসলে 50 টাকা দিব? আরে মজা করছি, আমি কি বুঝি না এটার দাম কত? মূর্খ মনে করছেন, বোকা মনে করছেন নাকি? আচ্ছা যান, আপনারে 200 টাকা দিব, হইব? আরে ভাবি, সকাল থেকে আপনাকে খালি ডিসকাউন্ট দিয়েই যাইতেছি। দিলাম, এটাও ডিসকাউন্ট দিলাম, আরো 50 টাকা কমায়া 200 টাকা দিয়ে দেবে আপনার লেগা। নবদম্পতি আপনারা, এই কারণে আপনারা কমাই দিচ্ছি, সবাই দেই না। 200 টাকা না? ধরেন। সেন্ট আসলে আমার খুবই ফেভারিট একটা জিনিস, আমি খুবই পছন্দ করি, বুঝছেন? এই যে দেখেন টাকা, এত টাকা আনছি, আমার ব্যাগটা ভার হয়ে গেছে। কত দিব? 200 না? 1 2। আমার আবার 2 সংখ্যাটা ভালো লাগে না, লেগা 2 নাম্বার রোডটা দিয়ে দিলাম। এই ভাবি স্যার। দেন। ঠিক আছে ভাবি, সেন্টটা কিন্তু আপনি সুন্দর করে মাইকেন, ভাই রোগে একটু দিতে। হ্যাঁ, চমৎকার করা। আসি। বানাইলাম, বুঝলোই না, 300 টাকার জিনিস 200 টাকায় কিনলাম। আমার জামাই দেখলে তো খুশিতে আত্মহারা হয়ে যাবো। লাবণী, বিয়ের বাচ্চা বুঝতেছো না? আসলে বুঝতেছো না? এইটা ও, এটা কি? সেন্টের অনেক দাম দিয়ে না আমরা কিনলাম না? এর লেগেই তো এখানে কমে পাইছি দেখে কিনা লাগছি। কত দাম? দেখো, কার তলায় লেখা আছে 300 টাকা, আমি 200 টাকা দিয়ে কিনা লাগছি। কার দাঁত দিয়ে কিনছিস তুই? ওই যে খবিস পেটা, ওই যে মুসলিম না মুসলি সকালবেলা বলদ বানাইলাম, ওর থেকে কিনছি। কইছি যে এইটা 300 টাকা দিব না, 200 টাকা দিয়ে দিছে, কিনা লাগছি। দিচ্ছস? ও না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতেছো না? না, আমি বিশ্বাস করি না। তোমার বউ অনেক চালাক, তুমি এটা জানো না? কি আসলে দিচ্ছস? আরে হ, আসলে আরে হ, এই হইল আমার বউ। কি
এই না হইলে আমার জামাই, এই নইলে আমার বউ, এই না হইলে আমার জামাই, এই নইলে আমার বউ। এই না থাম, কারো তো থামতে হইব। আরে একটু মারো, দেখো ঠান্ডা লাগে। এত মাছ না মারো না। অন্তরটা জুড়াই যেতেছে গা। আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো। আমার মতো এতটা ভালো বাসবে তোমায় আর কে বলো। তোমারই হাসিতে ঝুলেছি ফাঁসিতে, তোমারই হাসিতে ঝুলেছি ফাঁসিতে, খেয়েছে মনটা ধরা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো। স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো। জীবনে মরণে জন্মে জন্মে, জীবনে মরণে জন্মে জন্মে তুমি নয়নের তারা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। সুরে সুরে কত ডাকা ডাকি, আদরে তোমায় আগলে রাখি। সুখে দুঃখে তোমার চির সাথী হয়ে থাকবো দিবারাতি। সুরে সুরে কত ডাকা ডাকি, আদরে তোমায় আগলে রাখি। সুখে দুঃখে তোমার চির সাথী হয়ে থাকবো দিবারাতি। বুকেরই মাঝে সকাল সাজে, বুকেরই মাঝে সকাল সাজে, তুমি প্রাণ ভ্রমরা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সাড়া, হৃদয় আমার পাগল পারা। লাত্তিটা তো সুন্দর। কি বলছিলাম? সামাদ ভাই, ঢাকায় তাহলে আইয়ে পড়লাম। হ্যাঁ, অবশ্যই তুই সামাদের মুখ এক জবান এক। সামাদ যে স্বপ্ন দেখায় ওটা সে পূরণ করবোই। সামাদ এমন স্বপ্ন দেখায় না যেটা দোষ হইব। তবে ভাই রুবেল ভাই, আপনি কিন্তু জাওয়ালে আছেন কিন্তু। মিয়া রুটি রুজির লেগে প্রথম দিন ঢাকা চড়াইছেন বলে বসছে না? তো আইবো না, বিয়া করছি একলা থাকার লিগা নাকি? যেহানে যাবো না লগে লগে যাবো। আমার জামাই আটটা ধরছি, এই আটটা কি সাইডা দেওয়ার লেগা? সারা জীবন যেহানে যাবো অনেক হাত দুটা রাখবো। ওরে ভাবে কিন্তু কঠিন জিনিস কিন্তু। অবশ্যই আমি চিনি। এই হাত কি ধরছি সাইডা দেওয়ার লেগা নাকি? আজীবনে এই হাত টাইট করে ধরে রাখবো। পুরো এই দিয়ে শঙ্কিনী সাপ না, মানে শঙ্কিনী সাপের মতো ফুসফুস করে কথা কইলেও কিন্তু সাপের মতো জড়ায় পেঁচে আদর করে। প্রেমের বিশ্বে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও। রাখেন আপনার গান।
বেশি কথা কয়। কালকে থেকে কি জয়েনিং তো নাকি? কালকে কখন যাবো অফিসে? কালকে সকাল 7টার মধ্যে জয়েনিং কিন্তু ভালো হয়েছে, 7টার মধ্যে তাহলে রেডি হয়ে সব। আপনি আসলে আপনার সমস্যা আছে এইরকম একটা বউ লইয়া অনেক করে 7টার সময় অফিসে যায়। 7টার সময় অফিস মানে কি? 7টার সময় অফিসে যাবেন, রাত 9টায় বাড়ি এখন বাচ্চা কোনো ওভার টাইম করতে হবে, কি করবেন মিয়া? এই বউ লইয়া আয়া ঢাকা শহরে ঘুরেন না মিয়া 3-4টা দিন, হ্যাঁ দেখেন না একটু আসা না কি? ঠিক, আপনি ঠিক, আমি ঠিক, আমার জামাই ভুল। অবশ্যই বলছে ঢাকা শহরে আইছি, একটু ঘুরমু, একটু জামু, একটু দেখমু, এরপরে না হয় আপনি কাজ করবেন। কাজ করেন নাকি তাই? সারাটা জীবন কাজ করবেন, একটু ঘুরমু না। হ্যাঁ আপনি কথা কথা গান গান কেন? কালার মেজেন্টা কালার, ওইটাই। যাক, ভাবির কথা কিন্তু সত্য, ভাবি কিন্তু প্রচুর রোমান্টিক, কিন্তু অনেক বেশি রোমান্টিক। যাক, ওই যেটা হচ্ছে কি, হ্যাঁ, ওই ইয়ে করছে ওই। আচ্ছা তাহলে ঠিক আছে, ঘুরলাম না এই 3 দিন, কিন্তু এই 3 দিন আপনিও আমাকে লগে ঘুরবেন। অবশ্যই আমার ঘুরতে হবে, কারণ আমি তো আপনাকে দেখো, আমি ছাড়া কে আছে? হ্যাঁ ঘুরলে ভালো লাগবে। হ্যাঁ এটা ঠিক আছে। তো আবার খালা, খালার কি খালা যাবে নাকি আমাকে লগে? আরে আমার খালা না হার্টের সমস্যা, বাস্তবে তো বেশি দিন, এই যে বাতি চলে নিবে হারে খালা। আমার খালারও তো একই সমস্যা। আমার খালারও তো হার্টের মধ্যে সমস্যা ছিল। এই বাতি জ্বলতে 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 হঠাৎ করে একদিন নিবা গেছে। কিন্তু আমাকে তো টাকা পয়সা আসলো না, লেগে চিকিৎসা করাতে পারিনি। কিন্তু আপনি তো একটা বলদ মানুষ, যা দেখতেছি। হ্যাঁ, আপনার খালার এত বড় সমস্যা হয়েছে, হাড়ের মধ্যে সমস্যা। এই যে ঢাকা শহরে কত হাসপাতাল আছে, ওই যে একটা কি জানি একটা হাসপাতাল আছে, আরে অনেক সবচেয়ে বড় হাসপাতালটা ওই যে পঙ্গু কি? হাসপাতাল। পঙ্গু এটা তো যেতে পারেন হাসপাতাল। না? ওরে নিয়ে যান, ঠিক করে লাগবো। নগদে নগদে ভর্তি করবেন, নগদে নগদে ঠিক হয়ে যাবো, ঠাস করে ঠিক হয়ে যাবো, দেখবেন। হ্যাঁ আমি আসলেই বলো, কারণ হার্টের চিকিৎসা লাগে পঙ্গু হাসপাতাল সবচেয়ে ভালো। কে লেগে নিলাম না। আচ্ছা আমি যান একটু গোসল হ্যাঁ, টোসল তাহলে করবো। থাকেন আপনারা, হ্যাঁ কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে? হ্যাঁ ভালো হয়েছে না রুমটা? ভালো হয়েছে, তুমি জানি। ওই রুবেল ভাই, স্লাইড একটু সমস্যা এই ফ্ল্যাটের, ওই পানি আর গ্যাস আর কি। হ্যাঁ পানি না থাকলে আর গ্যাস না থাকলে খামো কি? ফিরে তো কোন কি? এই কথাটাই তো আমি আগের যে আপনাকে ভাড়াটিয়া ছিল ওগুলো বুঝাইতে পারি না। আরে এত খাচ্চর এত খাচ্চর হয়, এই বেটা মানুষের খাওয়া লাগে না, মানুষের কি বাথরুম লাগে না, গোসল লাগে না? মানে ভাই আমি না, মানে এত দিকে এতজনের দায়িত্ব কেমনে কমু ভাই? 500 টাকা, পানির 500, গ্যাসের 500, 500 1000 টাকা দেয় নাই, কম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বান্ডেল বাই করুন। হ্যাঁ আগে ভাড়া দিয়ে দেখি, বাইরে গিয়ে আত্মমস্ত নাই। খাচ্চর খাচ্চর ছোট লোক অনেক। অবস্থা শান্তি থাকবেন, এটা মাস্ট। এই ধরেন 1000 টাকা তো। ঠিক আছে তো। জুতোর লেগে কি আর একটু ঠিক আছে, আপনার লোক আছে না, হ্যাঁ ফোন দিয়ে একটু তাড়াতাড়ি ফ্রি করে দেন ভাই। ভাবি? কি কি ভালো আছে, কিন্তু অনেক ভালো থাকবেন আপনারা। এত কথা কয়, এত কথা কয়, তোমারও ফেল করছে। তোকে এত ভালো লাগে কি আমার? হ্যাঁ এত ভালো লাগে কেন? বলো, আইলেই ভালো লাগে। পানির চাবি আর গ্যাসের চাবি ঘুরাই দেওয়ার দাম 1000 টাকা। আরে রে, তাই তো কই, আন্দাজ দেখতেছি কেন? সানগ্লাস পিনতে ছিলাম এতক্ষণ। ভালোই আছে। হ্যাঁ মুদা ভালো না। ঢাকা শহরে বললাম ভাই বললাম। হইলো? এই যে যে খালি লিপস্টিকটা দিমু। তুই থাক, আমি গেলাম। আরে হয়ে গেছে রে, দাঁতে হয়ে গেছে তো। 1 সেকেন্ড 1 সেকেন্ড। 1 সেকেন্ড শেষ। আরে এই লিপস্টিক দিতে দিতে যাই। চলো আজকে হার্ডা দিন রিক্সায় ঘুরমু। কই ঘুরবি? হার্ডা দিন রিক্সা দিয়ে ঘুরমু। তোর আর খেলা জানতে পারলাম না, তো রিক্সায় ঘুর।
ভাবছিলাম আজকে সারাদিন গাড়ি লয়ে ঘুরবো। আপনি গাড়ি লয়ে ঘুরবেন? হ্যাঁ তা আমি ঘুরবো না আপনার লাগে? ল ল ল ল। তুই রিক্সায় ঘুর। না না আমি গাড়িতে ঘুরবো। তুই রিক্সায় ঘুরবি? না আমি গাড়িতে ঘুরবো। ক্লাসে সানগ্লাস কই? সানগ্লাসটা ব্যাগে একটা। চিন্তা হলো ও মা গো মা, কি সুন্দর সুন্দর গাড়ি। হ্যাঁ, আমরা কি গাড়ি দোকান কিনছি? গাড়ির দোকান না, মানে গাড়ি ভাড়া দেয়। ব্যবস্থা লেখা আছে, প্রত্যেকটা কক্ষেই তো লেখা আছে। দেখতে তো বোঝা যায় না মনে কি গাড়ির দোকান। বুঝলাম বেশি কথা কইতেছিস কিন্তু। এই লঞ্চ দিয়ে শুরু হয়েছে তোর কথা কওয়া, এখনো থামে নাই। তোর লোকে কিন্তু অনেক জায়গায় ধরা খেয়েছি আমি। আচ্ছা কোনো বলো না। এই যে মুখটা বন্ধ করলাম, যা করে আপনি করেন। স্যার গাড়ি লাগবো? লাগবো না মানে? অবশ্যই লাগবে, আমরা তো গাড়ি না লেগে আইছি। আপনি কি বলো? গাড়ি লাগবো, হ্যাঁ এমন একখান গাড়ি লাগবো যেটার ইঞ্জিন বন্ধ হইব না, পুরা ঢাকা শহর ঘুরুম, সারা দিন ঘুরুম। আছে নাকি এমন গাড়ি? আছে স্যার, অবশ্যই আছে। খরচ কত? মাত্র 2000 টাকা বডি ভাড়া স্যার। এই বডি ভাড়া 2000 টাকা? হ্যাঁ, আমি যদি এখন আমার গ্রামে খবর দেই এরকম বডি যাকে যাকে আয় পড়বো তাও হুদা 250 টাকা, হ্যাঁ বডিতে নাকি আমরা 2000 টাকা দেব। পাগল লাগে সামনে কি এই মেয়েদের, আপনার এই বডি লাগবো না। এই বডির মধ্যে তো কিছুই নাই। আপনার এই বডি 2000 টাকায় কেউ লইব না। এর থেকে ভালো বডি লই আমরা দেখাবো না। যান এনতে যান। আর শুনেন, 200 টাকা লন, খাওয়া দাওয়া করেন, ভালো ফল টল খায়েন। এই বডি লইয়া তো কেউ আপনারা লইব না। সারাদিন শুধু মুছতেই থাকবেন গাড়ি, ড্রাইভিং সিটে বইতে পারবেন না। স্যার আপনার কি বডি লাগবে? পুরো কি লাগবো নি? এইটাই তো লাগবো, আমরা তো এমন বডি খুঁজতেছি। আরে বাবা রে, কি সুন্দর বডি আপনার। এডি কি সব অরিজিনাল? এরে দেখি, ভাই শক্ত আছে। এরকম বডি তো খুঁজতেছি ভাই। চলেন এই বডি লয়ে আমরা পুরো ঢাকা শহর ঘুরুম আজকে। ঘুরবেন ভালো কথা, তাই খরচ হবে না। আস্তে, আমরা কি বডি চিনি না? বডির মাপ বুঝি না? কোনটা জেনুইন বডি আর কোনটা ওই ফৈন্নি বডি, এটা কি আমরা বুঝি না? ওই হালার পথে কই? ওই হালার বডি যদি 2000 টাকা বাড়া হয়, আপনার বডি তো নিম্নে 3000 টাকা হইব। তাই তো অবশ্যই, যে বডি বানাইছেন একেবারে 100 একদম ঠিক কইছেন স্যার। চলেন তাহলে রওনা দেই। যাবই তো, যাও লেগে তো আমরা আইছি। শুনেন, আমগুলো নিয়া পুরো ঢাকা শহর ঘুরবেন, সুন্দর সুন্দর জায়গায় যাবেন। যদি দেখেন বেশি সুন্দর জায়গা, আপনি ব্রেক মারবেন। আমি আবার ঢাকা শহরের জীবনে প্রথম অনেকবার আইছি, আইতেই থাকি। মানে আমরা তো এখানেই থাই, চাকরি করি তো, এই কারণে বোর্ডারে বেশি সময় দিতে পারি না। এর লগে কথা বেশি কয়। অনেকবার মানা করছি, কথা কম কইতে কইছি। বেশি কথা বলি। আচ্ছা ভাই, বডি তো পাইলাম, কিন্তু গাড়ি কই? Puesto mucho tiempo en mi cuerpo, mi mente sana. Puesto todo mí en mi baby, go, véalo. Puesto mucho tiempo en mi cuerpo, mi mente sana. Puesto todo mí en mi baby, go, véalo. কি সুন্দর নারী! আল্লাহ আল্লাহ, এই রে গুই নাকি শেষ কোন যাবো? কয়তলা? একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা। এই 200 তলা তো হইবই। 16 তালা, 16 তালা। আরে না, 200 তলা আমি হইবো। গুনছি 16। তুমি দেখো না, দেখো না। আমারটা দেখ তুই। আর তোমারটার কত কইছি দেখি, আমারটার কত ও, আমি তো আমারটার কথা কইছি। দেখো না। আরে গেল গা, কত বড় একটা। দাদা ওই বেটা কি খাই? ওই বেটা কি খাইতেছে না? ভুট্টা খাই, ভুট্টা। তা ভুট্টা কি খাওয়ানোর জিনিস? বাবা খেতে না, কত ভুট্টা পড়ে রইছে। নাকি ভুট্টা খায়। যে জিনিস আমাকে পায়ে পায়ে গয় দেয়, এই জিনিস এখানে খাওয়ার নামই হচ্ছে ঢাকা শহর। আগে তাহলে তো তুমি ভুট্টা হয়ে যেতাম। কাছের ঘর, পুরো একটা কাছের ঘর দেয়। তুই তো মাইয়া কি পুষতি, কি পড়ে দিতে? আর তুমি আমার এবার দেখছো কে? মায়ের দেখছি একটু। এই ফুল লবি, ফুল। ফুল দেবো। এই খানা রে, ফুল লবি। খান মামা খান। আরে এর খারাপ যাবো না তো, লাগাই দেবো পিছে একটা এসে। তো লাগাই লাগাকা, আপনার গায়ে লাগাবে, আমার গায়ে তো লাগাইবো না। আরে থামা। আরে
গেল কথা ফুলটা কানে ভিতরে গুচা তুলে কি সুন্দর দেখা যেত লাগতো না তাহলে? হেল লেগে হইল না বজ্জাব বেটা এই এই রোদ পোহাবি? আয়। আরে ফিলিংস মারবো তো, আরে মেরে দেবো। কেন মারবো? হ্যাঁ এখানে কত বড় সাহস আম করে মারবো? গ্রামে কেউ সাহস পায় আমাকে হাত ধর? কেডা কোন? আরে মারবো তো পিছের থেকে গাড়ি এসে মেরে দিব। গাড়ি মারলে তো মরে যাবো গা। ফিরি তো গাড়ি কে লেগে মারবো আম করে? আপনি আগে কইবেন না? ভয় পেয়ে গেছিলাম। চালান মাথা বাইর করুন যাবো না। গাড়ি মাইরা দিব। একটা জিনিস কি দেখছেন? কি? আমগো গ্রামে দুই পাশ দিয়ে হলো ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ এখানে দুই পাশ দিয়ে দালান, মাঝখান দিয়ে রাস্তা। আপনারও তো দুই পাশ দিয়ে সুর আর মাঝখান দিয়ে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে তুই কত হাইটে গেছস? এই মিয়া, এতক্ষণ ব্রেক করতে কইছি করেন না, এখন ব্রেক করছেন কেন? এখন ব্রেক করছেন কেন? আরে ভাই সামনে মানুষ এসে পড়ছিল তো, ব্রেক না করে উপায় আছে? মানুষ হয়ে পড়ছে। মানুষের ভালো মানুষ সহ্য করতে পারে না। ওরে আমি ঘুষুম ঘুষুম ওরে মারা উচিত, ঘুষানো উচিত। আমাকে ফিলিংস এর মায়ের বাপ করে দিছে। একেবারে। ও মা গো মা, বুঝেছি। এত কিছু, আল্লাহ আল্লাহ, এত জিনিস হতো, এতগুলো প্যান্ট একই কালার। হায় হায় রে, আমার তো কেমন জানি লাগতেছে। ওরে ফিলিং, আমি কি কোনো গান নিতে চাইলাম নাকি? গার্মেন্টস নাই, এখানে সব ব্যবসা বিক্রি হয়। একটা তুই একটা কোনটা তুই কোনটা নিব? আমার তো মাথা মতো ঘুরে যেতে একটা পাঞ্জাবি লই আমি। না একটা শার্ট লই। শার্ট তুই পাবো। এইদিকে শার্ট, তুই যে একটা শার্ট, এই যে অর্ডার দিতে পারি। এটা দিয়ে কেমন দাম দেবো দেখছো? লাগছো না? লাগবো লাগবো। আল্লাহ রে আল্লাহ, টকটকা কালার, সুন্দর লাগতেছে। লাগবো পুরা এমনই পিন্তাই। তোরও লাল শাড়ি, আমারও লাল শাড়ি। দি দামটা কত এটা? এটা লোমু টাকা বাইর কর। কি হয়েছে? ডিজাইনটা ভালো লাগতেছে না? রংটা ভালো লাগতেছে না? কইতে লইছো শার্টটা? পিছনটা জেন দিয়ে লইছো, জেনে থুয়ে দে। 4000 টাকাটা শার্ট একদম মাথা খারাপ হয়ে গেছে। কে রে তো 4,00,000 টাকা দিয়ে তো 40টা শার্ট কিনে দেবো। তোর বইরো ইন্ডিয়া অন্য দোকানে যাবো বাইরে। কত বড় হারামজাদা বেটা, এত টাকা দামের একটা শার্ট। আমার মনে করি দোকানের ভিতরে এক পিস শাড়ি আছে, লেগে এত টাকা লেখা রাখছে। বলতে এত দাম হওয়ার কথা না। এখন আমি এর থেকে ভালো শার্ট পাবো, এটা তুমি দেখে নিও। ও মা গো মা, এবার আমার কলমে জান দিছে। কত বড় সাহস! আই 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 হারামজাদা বেটা, আমার কলমে জান দিছিস কে? কান্না করলা কি? আমার বোর কোমরে কোমরের ভিতরে তুই আমার বোর গায়ে হাত দিছিস কি লিগে? ওরে পিলাও না কে? ওরে মারো! টাবস কেলো মুখের ভিতরে কি পড়ছে? হ্যাঁ হেলমেট পড়ছে, চশমা পড়ছে, আবার মাস্ক পড়ছে, যাতে এই পয়লা পয়লা মানুষের লগে এরকম ফিনিশ করতে পারে। কত বড় আকামটা কইরা লাইলো রে। আরে আরে ওই কি ব্যবসাস আমি কিছু করব না? হ্যাঁ করব না? হাত দিছিস কে? ওই 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 হাত দিছিস কে? তুই আমার বোর গায়ে হাত দিছিস কে? হ্যাঁ কত বড় সাহস! আবার স্যুট পরছে, বাইরে দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে হালা তো সদরগাড়ের বাচ্চা। একেবারে যা করছে ওরে বিদায় মেনালানো। কথা কস না কে? কত বড় সাহস, আমার কথা কয় না? ও ডরাইছে মনে হয়। তোরইছে মানে এতটি কথা কইলি, কিন্তু কোনো জবাব দেয় না। না বল তোর ভিতরে চশমা লাগে, এসব কাম করে। মনটা লাগে জীবনে কি ওরেছো? হ্যাঁ মনে চেষ্টা কর। কি মুই নাচ ওরে মন। অন্য দোকানে যাচ্ছি, তুই একটা পান খা, তাহলে তো মাথা ঠান্ডা হইব। 1 2 3 4 5 6 কি হয়েছে? দেখেন না, আহার সময় কি মোটা একটা বান্ডিল নিয়ে এসেছিলাম, এখন কেমন চিকন একটা বান্ডিল হয়ে গেছে। তার উপরে গ্রাম থেকে তো নতুন টাকা আনার কোনো সুযোগ নেই, কারণ আমরা যা আছে সব কিছুতে পয়সা দিছি। আর তোমার তো 2 দিন, তারপরের দিনই তো সকাল 7টার সময় আমার অফিস, তারপরে চাকরিতে ঢুকবো, বেতন পাবো,
টাকা উড়ামু, ঘুরমু, ফিরমু, খামু, দামু, মজা করমু। আর কোনো চিন্তা আছে নাকি? এই চিকন বান্ডিল আমার আগের মতো মোটা বান্ডিল হয়ে যাবে। হয়ে যাবো না? কিন্তু আবার কি? আমার না কেমন জানি লাগতেছে। বমি বমি ওইসব না, আমার মা আমার কথা অনেক মনে করতেছে। চলেন না একটা সুযোগ হয়ে যা, আমার লোকে আরেকবার দেখা করে। আরে আম্মার কথা মনে পড়তেছে, লেগে আম্মার লগে দেখা করতে যাইতেই বুকে। আম্মার এখানে লই আম্মু, ওখানে সংখ্যা কমামু, এখানে সংখ্যা বাড়ামু। ঢাকা আমরা ছাড়বো না, আমরা ঢাকায় আসছি এখানে বসতি করার লেগে, এখানে স্থানীয়। এটা অবশ্য ঠিকই কইছেন। আমার জীবনে তো এখন এক ঢাকা, একটা আপনি আর একটা আমি ছাড়া কিছু না। আর কারো লাগবে না, একটা মানুষ তো লাগে। তোর মায়ের কথা কইতেছি, তুই লজ্জা পাও কেন? খালি মস্কারি করে। টাকা তুই পাখি উইরা উইরা আসু, উইরা উইরা আইসা তুমি আমার ঘরে বসে। টাকা তুই পাখি। সব কিছু দেখলে খালি মাথাটা চক্কর মারে। সুন্দর দুনিয়াটা যে এত সুন্দর, এরকম না দেখলে বুঝতাম না। কিন্তু এই যে আমার একটা কথা কত, কে? এই যে মার্কেটে গেলাম, অনেক কাজ লাগানো, বাইরে দালান কুড়া হিরা ভিতরে কাজ লাগানো, এই অফিসের ভিতরে এই যে এনো ভিতরে কাজ লাগানো, এটাকে দিছে এত কাজ কাজ কে? এর কারণ কি? হ্যাঁ কি কাছের দাম সস্তা? বুঝে না, কাছের দাম সস্তা হইব কে? এটা যদি চুরি হয়ে যায় তো কত বড় লস হইব না? এর লিগে চোর যাতে চুরি করতে না পারে এর লিগে কাজ লাগিয়ে রাখছে। যদি এই পারে চুরি করে ওই পার দিয়ে ফক ফকা দেখা যাইব, ওই পারে চুরি করলে এই পার দিয়ে বই দেখা যাইব। ও এটা অবশ্য ঠিকই গেছে। তাহলে আমরা একটা কাজ কিনে লয়ে যাবো না, আমি রুমের সামনে লাগাই দিব, দরজাটা খুইলা কাজ লাগাই দিব না। হ্যাঁ দাও, এটা আমাকে জাহাজের ছবিটা না? এই জাহাজটার ভিতরে আমরা আইছি না? এই যে এই মাথার ভিতরে তো আসছিলাম মনে হয়। এখানে না, আমরা এখানে আসছিলাম। মালবাহী জাহাজ চাকরিবাহী মানে এইটা চেনেন না, কিন্তু অফিসটা চিনা ভালাইছে না? তবে চিনমু না, ঢাকা শহর কি আমরা চিনি না? এটা কই আছিলেন আপনি? আসছিলাম এটা পলে আছিলেন? না 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 না, এটা কাজে যাই হোক, আমি আপনাদের সারপ্রাইজ দেওয়ার লেগে আমি একটু পলাইছিলাম আর কি। যাও কি রে? অফিসটা চিনলেন কেমনে? আরে ভাই আমি গ্রামের পোলা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব চিনি, সব দিক কই দিতে পারি। এটা ঢাকার পূর্ব দিকে পড়ছে না? জিনিস আপনার একটা অবশ্যই আমরা একটা জিনিস। এই মিয়া, আমার জয়েন্ট কই? জয়েন্ট জয়েন্ট তো জোড়ায় জোড়ায় আছে, দেহের মধ্যে জয়েন্ট। আজকে না আমার আপনার জয়েন্ট দেওয়ার কথা ছিল। জয়েন্ট আজকে এই গরম ভাত, হ্যাঁ ভাতটা একটু ঠান্ডা হইতে দেন, তাহলে পেটে সহ্য হইব। আর হয়েছে কি, হয়েছে জয়েন্ট তো বলে এসে একটু ঘুরেন ফিরেন, মানে কত লোকের চাপটা আমার মাথার মধ্যে। আমার তো উপকারের নেশা, আমি তো নেশাখোর। মানে হয়েছে কি, আমি যদি মানুষের উপকার করতে না পারি, আমার কিন্তু শোল কামড়া, হাত পা চাবায়। ওই যে আমরা লিপুরা ইয়াস না, জুম্মন আছে না, জুম্মন আপনাকে বাড়ির লোকের চিনি তো। তোর চাকরি দিছে কে? কে দিছে? এই সামাদ দিছে, সামাদ। সামাতে দিছে? আমি নিজে। ও, আপনি সামাতে দিছেন? হ্যাঁ আসলে ওর দুটো টিনের ঘর না? হ্যাঁ। তো কেমনে? ও তো একটা টিনের ঘর করা, এর আমার পায়ে সালাম করে মিষ্টি লোকে, বস এটা আপনার দেয়া, আপনার দোয়া, দন মিষ্টি খান। ওরা কিন্তু এখন খুব ভালো আছে ভাই। অনেক ভালো আছে, কি যে ভালো পোলা চাকরিটা। ও তো এই চাকরিটাই আমি আপনার দেবো। ভাই ওই হারা জীবন এই জুম্মন আছে আমাকে তলে তলে। এই জুম্মনে যদি দুইটা টিনের ঘর করে, আর আমরা ঢাকা শহরে আইসা যদি একই কাম করে যদি টিনের ঘর বানাই, তাহলে তো আমরা এই তলেই পড়ে থাকবো। আমগো তো বাড়িতে তৈব ইটের ঘর, তাহলে তো হইব না। এই চাকরি তো হইব না, আমাকে আর একটু ভালো চাকরি দরকার। ভাই আমাকে এই চাকরি লাগবো না, আমাকে আরো ভালো চাকরি লাগবে। ভালো চাকরি লাগবো। এই নিচ থেকে উপর উড়ান, আমরা কাছের ঘরে লই আন, আমি এখানে চাকরি করবো। হ্যাঁ আবার মাথা অল্পতে গরম হয়ে যায় তো, হিট থাকে মাথা। এই চাকরি না করলে জানগা, নিচের থেকে উপরে উঠতে চাইলে তো ওই যে নিচের থেকেও উপরে আনতে হবে অনেক। আরে বাবার সিস্টেম না, কাচের ঘর, এসি, কত খরচপাতি আছে না। আর এটা ছাড়া হয় না রে বাবা, কিচ্ছু করার নাই।
আর টাকা দিবা? একটা ভালো চাকরি হইলে পরে পোষাই দিব না। টাকা কিন্তু শেষ হয়ে গেছে। বান্ডেল করে চুপ, বেশি কথা বলছ না, এই কথা করে গিয়ে কমে। কত দিতে হইব? এই যে আমার কাছে। 1000 দিলে হয়? হ্যাঁ 1000? চাকরি লাগবে না জায়গা ভাই। 5-10-এর নিচে কতই কঞ্চন অফিস মারবো আমার নিজে। আগেও তো দিছি। আগে পরে না, গ্লাসের দাম আছে, নেছি দাম আছে। না না না, এক মাসের বেতন তো না কি? হ্যাঁ বিল্ডিং হইব কিন্তু বাড়িতে মধ্যে। 5000 টাকা আর না ভাই। এই না কি হ্যাঁ, গরিব মানুষ আসলে নিতে ইচ্ছা করে না, কিন্তু অফিসের কত খরচ নেওয়াও লাগে। তবে একটা জিনিস, 10 তারিখ কোনোভাবেই যেন ভাবি, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, 10 তারিখ কোনোভাবেই যেন ভুল নয়। আইসে অফিসের চেয়ারের মধ্যে বসবেন, বৈশাই ফাইলপত্র সিগনেচার করতে শুরু করবেন। আমি যাবো গিয়ে কুমুর স্যার কি চাই, আমি স্যার মানে আপনার কিছু লাগবে, লাগলে তোমাকে বলবো, তুমি এখন যাও। আমি বলবো জি স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো। স্বপ্ন আমার সত্যি হলো যখন তোমার মনটা ছুলো। জীবনে মরণে জন্মে জন্মে, জীবনে মরণে জন্মে জন্মে তুমি নয়নের তারা। তোমার প্রেমে দিলাম সারা, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সারা, হৃদয় আমার পাগল পারা। আমার তো কেমন জানি মাথাটা চক্কর মারতেছে। এত সুন্দর কাশ বাগান, আল্লাহ কি যে ভালো লাগতেছে আমার। তুই পাশে কাশ বাগান, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি, আর ওই গাড়ির মাঝখান দিয়ে আমি। কি যে ফিলিংস লাগতেছে, ওরে ফিলিংস। সুরে সুরে কত ডাকা ডাকি, আদরে তোমায় আগলে রাখি। সুখে দুঃখে তোমার চির সাথী হয়ে থাকবো দিবারাতি। সুরে সুরে কত ডাকা ডাকি, আদরে তোমায় আগলে রাখি। সুখে দুঃখে তোমার চির সাথী হয়ে থাকবো দিবারাতি। বুকেরই মাঝে সকাল সাজে, বুকেরই মাঝে সকাল সাজে, তুমি প্রাণ ভ্রমরা। তোমার প্রেমে দিলাম সারা, হৃদয় আমার পাগল পারা। তোমার প্রেমে দিলাম সারা, হৃদয় আমার পাগল পারা। দেখি তো। কি যে মজা। আমি কেন খাইয়া লাগতেছি, তাহলে আমার জামাই কি খাইবো? আমার জামাই আজকে তো কি মজা করে খাইবো। হয়ে গেছে। ওগো, হয় নাই তোমার? আরে কি করতেছো, তাড়াতাড়ি করো না। গরম গরম খাওন দিছি, মসর মসর করে খাইবা আজকে। আরে কি করছো এটা? হয় নাই তো, তার আমি দিতাছি। কি করতেছেন আমি দেখতাছি। লাগে না, মানুষজন আসবে দেখলে কি করবো? চুলে দি পানি, চুলটা ভালো করে মুছবেন না? হ্যাঁ, এই পানি লেগে থাকলে তো ঠান্ডা লেগে দেবো। চুলটা যদি আমি মুছতাম, কিন্তু তুই কি এত যত্ন নিয়ে আমাদের শাড়ির আঁচল দিয়া মাথা মুছে দিতি? হইছে, দেরি হয়েছে, বাহেন এদিকে বহেন। এটা আপনার দুপুরে লাঞ্চ, আমি রাঁধছি, এর ভিতরে ভাত দিছি,
এরপর দিছি হইতেছে লাউ তরকারি, কিন্তু চিংড়ি মাছ দিতে পারি নাই। ভেন্ডি ভাজি দিছি, ভাবছিলাম এটা ভিতরে আলু দিমু, হেরে দিতে পারি নাই। কি দিতে পারছো সেইটা কো। মুরগির মাংস দিছি, রান্নাও দিছি, খালি পাড়াই দিই নাই। পা আমি খাও তো, তো তুই খাস, মুরগির মাংস পাওয়া হইলে তোর কিছু লাগে না। মাথাও খাই। আমার মাথা মুরগির মাথা, দুই মাথা। খায়েন কিন্তু, হ্যাঁ? আচ্ছা হন, তুই যে আমার এত খাওয়ানো এনে দিছস, এগুলো তো আমি খাইতে পারবো না। খাইতে পারবেন না কেন? খাইতে পারবেন তো, আমি দেখছি অনেক মজা হয়েছে, খাই দেখছি তো। আমি জানি তো, রান্ধনের সময় তুই একটু সাইডটা দেখা হচ্ছে, আমি জানি। আমি কইতেছি যে এত খাওন, বিয়ার পর তো তোরে থুয়ে আমি কখনো কিছু খাই নাই। এটা তো আমি জানি, কিন্তু এখন থেকে তো খাইতে হইব। অফিসে যাইতেছেন, খিদা লাগবো না? আচ্ছা হন, তুই আমার লগে অফিসে চল, একা একা ঘরে বসে থাকি তো মনটা খারাপ হয়ে যাবো না? আরে মন কে লিগা খারাপ হইব? আপনি তার একেবারে চলে যেতেছেন না, দিন শেষ হলেও তো রায় তুলে আমার কাছে আইবেন, তাই না? আর এছাড়া এখন আপনি একটা চাকরি পাইছেন, অফিসে যাইবেন, আমাকে একটা স্থায়ী ঠিকানা হইব এই শহরে, সেটাও তো যেতেছে। আমাকে যা চাও না ছিল সেটা তো পাইয়ে যেতেছি, এখন আর কোনো সমস্যা হইব না। তুই খুশি, আমি খুশি। এখন লোন, এখন খুশি খুশি করলে শেষ হয়ে যাবো। জয়েন করবেন না, তাড়াতাড়ি চলেন। আপনাদের কতবার বলছি আজকে আমরা নতুন জয়েন করছি, এইখানে না। কার কাছে আসছেন আপনারা? আস্তে আস্তে চিল্লান। এই অফিসে কোনো সার্কুলার দেওয়া হয় নাই, যারা ছিল তারা চলে গেছে গতকালকে। এটা নতুন অফিস, এই অফিসের কোনো সার্কুলার দেওয়া হয় নাই। আমি কিন্তু এখন সিকিউরিটি ডাকবো। এই সিকিউরিটি ভাই আমি আসছি ভাই। ভাই, এতক্ষণ ধরে এদের সবাইকে বুঝাইছি, আপনাকে আবার নতুন করে বুঝাইতে হবে? না আমার কিছু বুঝাইতে হবে না ভাই, আমি তো চাকরির জন্য আসছি। এতক্ষণ ধরে বলে আসতেছি যে এই অফিসে কোনো চাকরি সার্কুলার দেওয়া হয় নাই। এই অফিসেই তো ভাই আমি, এই জাহাজটা তো এখানে আছিল, এই যে গেলাসের অফিস, আমি এখানে আইছিলাম ভাই। কিন্তু আমরা নতুন করে আসছি, যারা আগে ছিল তারা অলরেডি চলে গেছে। কি কোন চলে গেছে? আমি টাকা দিছি না। কার কাছে টাকা দিচ্ছেন আপনারা? সামাদের কাছে। আরে আমার মতো কি আপনারাও টাকা দিচ্ছেন নাকি? সামাদের টাকা দিচ্ছেন, সামাদের টাকা দিচ্ছি। আমাদের কাছে যে টাকা দিচ্ছেন তার কোনো প্রমাণ আছে আপনাদের কারো কাছে? হ্যাঁ, ঢাকা শহরে এরকম চাকরির কথা বলে হাজার হাজার প্রতারণা হচ্ছে। দেওয়ার আগে তো চেক করে নেবেন আপনারা কার কাছে টাকা দিচ্ছেন, কে এসে। না যাই না শুনে আসছেন চাকরি নেওয়ার জন্য, চাকরি টাকা দিয়ে দিচ্ছে। যান এবার থানায় গিয়ে খুঁজেন, যান থানায় যান, আমাদের খুঁজেন। গেট আউট। এই সিকিউরিটি আউট, গেট আউট। কি হয়েছে আপনার? এমনি ফিরাইছেন কেন? কি হাসি খুশির একটা মানুষ বাসা থেকে বাইরে হইলো, এত তাড়াতাড়ি ফিরে এলো, কি হয়েছে আমার কন্যা? তো হাসি খুশি একটা মানুষের মুখে তো এরকম জিনিস মানায় না। কি হয়েছে আমার কন? আমার কিন্তু চিন্তা হইতাছে, বিয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আপনার এই অবস্থা আমি দেখি নাই।
ওর কান্দাছেন কি হয়েছে কন্যা? শেষ, আমাদের সব শেষ হয়ে গেছে বউ। শেষ মানে? সাবাদরে আমরা একটা চাকরির লেগে কতগুলো টাকা দিছিলাম, টাকা লয়ে পলায় গেছে। আল্লাহ একটা প্রতারক, একটা বাটপার। খুদা আমাকেও টাকা লয়ে পালায় নাই, আরো শত শত মানুষের টাকা লয়ে পালাই গেছে গা। কত মানুষ এরা টাকা দিছে একটা চাকরির লেগা। সবাই হেরে খুঁজতেছে কিন্তু তার কোনো খবর নাই। টাকা দিয়ে গেছে গা? তাহলে আমাকে কি এখন? আমরা তো আমাকে ভিটা বাড়ি যা ছিল সমস্ত কিছু বেইছে এই টাকাটা নিয়ে ঢাকাতে আইছিলাম। এখন আমরা তো নিঃস্ব হয়ে যাবো। নিঃস্ব হয়ে গেছি গা আমরা। আমার কিছুই রইল না, আমরাও কিছু নাই, এখানেও কিছু নাই, আমরা শেষ। এই ঢাকা শহর এত রঙিন একটা শহর, এই শহরে কত মানুষ আয় একটা চাকরির আশায়, একটা ভালো জীবনের আশায়। এই শহরের স্বপ্নে আমরা দুজনে এত বিভোর ছিলাম। যে মানুষটারে টাকা দিতেছি আমরা যাচাই বাছাই করি নাই, ভুল ঠিক সঠিক আমাকে হিতাহিত জ্ঞান কাজ করে নাই। এই সামাদ আমাকে পথে বয় দিয়ে গেল গা। আমরা এখন কই যাবো, আমরা এখন কি করবো? ও এতদিন ভাবছি এই সবটি মানুষ বলত, কিন্তু না, সত্যিকারের বলত তো আমরা, আমি তুই। আমরা এখন কই যাবো বউ? কারে যে বিশ্বাস করুন কিচ্ছু বুঝি না, বুঝছেন? আর কোয়েন না ভাই, অতিষ্ঠ হয়ে গেছে। আজকে দেখুন কেমনে থাক। এই মেয়ে দেখেন কি শুরু করছেন, হ্যাঁ? দেখেন কি শুরু করছেন আপনারা, হ্যাঁ? কি ভাই আপনি কে? চিন্তা করছেন আমারে কো আমি কে? আমার বাড়ি আমার ঘর আমার এদিকে আমি কে? হ্যাঁ, 3 দিনের কথা কই বাসায় ঢুকছেন, মি আজকে 10 দিন হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, টাকা পয়সা কিছু দেন না। বাইরে বের হন ঘর থেকে আপনারা। বাইরে মানে আমরা না টাকা দিয়ে উঠলাম মাইতে? আমরা টাকা দিছি তো ভাই। কোনো টাকা পাই নেই আমি, আর টাকা লাগবে না আমার। আপনারা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বাইরে বের। ভাই আমরা কই যাবো ভাই? আমাকে তো থাকানোর কোনো জায়গা নাই। কই যাইবেন আর কই যাইবেন না এটা আপনারা জানেন। দরকার হলে রাস্তায় গিয়া থাকেন নিয়া, তারপরও এই ঘরের মধ্যে থাকতে পারবেন না আর 1 মিনিটও। বাইরন। ভাই আমরা কোথাও যাবো না ভাই। যাইবো না মানে? এই পোলা ভাই এদিকে আয়। এদিকে আয়। ভাই 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 আমাকে একটু দয়া করেন ভাই, আমরা এই শহর ছেড়ে কোথাও যাবো না। আমরা বিয়ে করে সব বেঁচে আইছি, আমাকে যাওয়ার কোনো জায়গা নাই ভাই। আমাকে একটু দয়া করেন, আপনার কাছে আগ্রহ করতেছি। না ভাই, আমার বউটা অনেক শখ, টাকা ধরে থাকবো, অনেক আসলে আমি টাকা ধরে আইছি ভাই। ভাই 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 আমাকে একটু দয়া করেন ভাই, আমরা এই শহর ছেড়ে কোথাও যাবো না। আমরা বিটা বাড়ি সব বেঁচে চাইছি, আমাকে যাওয়ার কোনো জায়গা নাই। আপনার কাছে আজর করতেছি, আমাকে যাইতে করে দিন ভাই। ভাই আমার বউটা অনেক শখ, ঢাকা শহরে থাকবো। স্যারের আমাকে স্যারের যাবো না আমরা, স্যারের ভাই 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 আমাকে ভাই আমরা এই শহর সাইডে কোথাও যাবো না। আমরা বিয়ে চাইছি, আমাকে যাওয়ার কোনো জায়গা নাই।
ছোট্ট একটা চাকরির আশায়, একটু বেঁচে থাকার আশায়, এভাবেই গ্রামের সহজ সরল মানুষগুলো পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ভিটে মাটি সব কিছু ছেড়ে রঙিন শহরের স্বপ্নে একটু ঠাঁই নিতে ঢাকা শহরে আসে। কিন্তু কিছু লোভী প্রতারকের কারণে সেই সহজ সরল মানুষগুলো সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়, এমনকি হারিয়ে ফেলে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। অপমৃত্যু হয় একটি সুন্দর স্বপ্নের।